প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান যে চ্যাপ্টার প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ ও বিজ্ঞান চ্যাপ্টার যে সমস্ত মডেল স্কুলগুলো আছে ফার্স্ট ইউনিট টেস্টে, সেগুলো আমি আলোচনা করছি। তোমরা একবার দেখে নেবে। আমি এখন আগের দিন মডেল 8 আলোচনা করেছি, আজ মডেল 9 আলোচনা করব। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের আর্দ্র প্রাণী, বি ভাইরাস, সি ব্যাকটেরিয়া, ডি ছত্রাক। উত্তর হবে সি ব্যাকটেরিয়া। দুয়ের দাগে চাল ফুটে ভাত হওয়া, এ একমুখী ঘটনা, বি পর্যাবৃত্ত ঘটনা, সি প্রাকৃতিক ঘটনা, ডি অণুবিপ্রেত ঘটনা। উত্তর হবে এ একমুখী ঘটনা। তিনের দাগে ম্যালাথিয়ন একটি রাসায়নিক সার, বি কীটনাশক, সি ওষুধ, ডি বর্জ্য পদার্থ। উত্তর হবে কীটনাশক। চারের দাগে পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো ক্লাউন মাছ, গরু, জাপ পোকা না শালিক। উত্তর হবে সি জাপ পোকা। পাঁচের দাগে কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, বি কাঠ পুড়ে যাওয়া, সি লোহায় মরচে পড়া, ডি বরফ গলে যাওয়া। উত্তর হবে ডি বরফ গলে যাওয়া। ছয়ের দাগের বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করা যায়, এ কেলাসন পদ্ধতিতে, বি পাতন পদ্ধতিতে, সি চুম্বকের সাহায্যে, ডি পরিস্রাবন পদ্ধতিতে। সি চুম্বকের সাহায্যে। সাতের দাগের বাতাস হলো এ মৌলিক পদার্থ, বি যৌগিক পদার্থ, সি মিশ্র পদার্থ, ডি কোনোটিই নয়। উত্তর হবে সি মিশ্র পদার্থ। আটের দাগে তরল ধাতু হলো এ ব্রোমিন, বি পারদ, সি রূপো, ডি গ্রাফাইট। উত্তর হবে বি পারদ। নয়ের দাগে মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, এ ভিটামিন এ, বি ভিটামিন সি, সি ভিটামিন ডি, ডি ভিটামিন কে। উত্তর হবে ভিটামিন এ। দশের দাগে সোডিয়ামের চিহ্ন হলো এ এস, বি এনএ, সি এইউ, ডি কে। উত্তর হবে বি এনএ। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। এরিথ্রোমাইসিন নামক ওষুধ তৈরি হয় ড্যাশ থেকে, স্টেপ্টোমাইসিস থেকে। দুয়ের দাগে হিরে অধাতু হলো তাপের ড্যাশ। উত্তর হবে সুপরিবাহী। তিনের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, একে জল। উত্তর হবে H2O। দুয়ের দাগের মিথেন আছে, তার উত্তর হবে NH3, এটা হবে CH4। তিনের দাগের অ্যামোনিয়া আছে, যার উত্তর হবে NH3। চারের দাগের কুইনাইন আছে, যার উত্তর হবে ম্যালেরিয়ার ওষুধ। চারের দাগের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একে আছে কাঠ পালিশ করা রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? উত্তর হবে পাইন গাছ থেকে। দুয়ের দাগের সত্য বা মিথ্যা লেখো। ভূমিকম্প হলো একটি অভিপ্রেত ঘটনা। উত্তর হবে মিথ্যা। তিনের দাগের বেমানান শব্দটি খুঁজে বার করে লেখো। মধু, উল, কাগজ, রেশম। এটা হচ্ছে বেমানান হবে কাগজ, কারণ মধু, উল, রেশম এগুলো সব প্রাণীদের দেহ থেকে পাওয়া যায়, কিন্তু কাগজ হচ্ছে আমরা উদ্ভিদ থেকে পাই। পাঁচের দাগের একে আছে ধান খেতে এজলা পানা চাষ করা হয় কেন? ঠিক আছে, এটা তোমাদের কাছে দেখাবো। রায় মার্টিন প্রশ্নবিশেষ, রায় ও মার্টিন সহায়িকার, ঠিক আছে, ক্লাস 6-এ আছে পেজ নম্বর এই যে 13 দাগের এই যে ধান খেতে, এখান থেকে এই এতটা পর্যন্ত লিখলে এই উত্তরটা হয়ে যাবে। তারপরেরটা দেখো, একটি রাসায়নিক সারের নাম হবে ইউরিয়া এবং একটি রাসায়নিক কীটনাশকের নাম হবে ম্যালাথিয়ন। আগের মডেল 8-এ আমি একটা তোমাদের উত্তর ভুল বলেছি। ডিএপি এর সম্পূর্ণ নাম ছিল ডাই অ্যামোনিয়াম ফসফেট, যেটা আমি বলেছিলাম এটা রাসায়নিক কীটনাশক, ওটা তোমরা ঠিক করে নিবে, ওটা হবে রাসায়নিক সার। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। ঠিক আছে, এটার উত্তর হবে এই যে পেজ নম্বর 53-তে রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এখান থেকে এই এতটা পর্যন্ত লিখলেই হবে। তারপর আসে দেখো মিথজীবিতা কাকে বলে। সাগর ও ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্কে লেখো। দেখো পেজ নাম্বার 14-তে মিথজীবিতা পেজ নম্বর 14 নয়, ওটা হবে পেজ নম্বর 25-এ। পেজ নম্বর 25-এ এই যে মিথজীবিতা কাকে বলে, এটা এখান থেকে এতটা লিখলেই হবে।
আর সাগর কুসুম ও ক্লাউন মাছের যে সম্পর্কটা বলেছে সেটা এই যে সাগর কুসুম ও ক্লাউন মাছের কীভাবে একে অপরের সঙ্গে বেঁচে থাকে এইখান থেকে এতটা লিখলে হবে। এটা দেখে নিতে পারো, পেজ নম্বর 19-এ আছে রায় ও মার্টিনের সহায়িকায়। তারপরে আছে ধাতু ও অধাতু। ধাতু ও অধাতুর 3টি পার্থক্য। এই যে পেজ নম্বর 99 ধাতু ও অধাতুর যে পার্থক্য আছে এখানে অনেকগুলো আছে, তার মধ্যে থেকে তোমরা যে কোনো 4-5টা লিখলেই হবে। তার অথবা কি আছে না সংকেত থেকে কি কি জানা যায়। এই দেখো বন্ধুরা 89 পৃষ্ঠায় এই যে সংকেত থেকে এখানে প্রায় পয়েন্ট আছে 4টে। এই যে এখান থেকে 1 নম্বর পয়েন্ট, তারপরে 2 নম্বর পয়েন্ট, তারপরে এখানে দেখো 3 নম্বর পয়েন্ট, এখানে 4 নম্বর পয়েন্ট আছে। এখান থেকে তোমরা 3-4টে পয়েন্ট লিখলেই হবে, এই উত্তরটা লিখলেই হবে। লোহা ও জল দুটি বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকম পদার্থ? এই দেখো বন্ধুরা এই যে লোহা ও জল বিশুদ্ধ পদার্থ, এই উত্তরটা লিখলেই হবে। এটা দেখো পেজ নম্বর 85-তে আছে। তারপরে দেখো অক্সিজেন গ্যাসের দুটি ধর্ম, যেটা আমার মনে হয়েছে বইয়ের টেক্সট যেটা দেওয়া আছে সেটাই খুব সুন্দর দেওয়া আছে। এই দেখো টেক্সট বইয়ে পেজ নম্বর 43-এ এই যে অক্সিজেনের যে ধর্ম, এটাই হচ্ছে এই দুটো যে পয়েন্ট আছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিজেনের ধর্ম। এই দুটো লিখলেই হবে। তোমাদের যদি আমার এই চ্যানেলটার ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর এটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পরীক্ষার আগে তোমাদের এগুলো দেখে গেলে খুব সুবিধা হবে। আমি পরের দিন মডেল 10 তোমাদের সঙ্গে আলোচনা করে দেখাবো। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান যে চ্যাপ্টার প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ ও বিজ্ঞান চ্যাপ্টার যে সমস্ত মডেল স্কুলগুলো আছে ফার্স্ট ইউনিট টেস্টে সেগুলো আমি আলোচনা করছি। তোমরা একবার দেখে নেবে। আমি এখন আগের দিন মডেল 8 আলোচনা করেছি, আজ মডেল 9 আলোচনা করব। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের আর্দ্র প্রাণী, বি ভাইরাস, সি ব্যাকটেরিয়া, ডি ছত্রাক। উত্তর হবে সি ব্যাকটেরিয়া। 2-এর দাগে চাল ফুটে ভাত হওয়া, এ একমুখী ঘটনা, বি পর্যাবৃত্ত ঘটনা, সি প্রাকৃতিক ঘটনা, ডি অণুবিপ্রেত ঘটনা। উত্তর হবে এ একমুখী ঘটনা। 3-এর দাগে ম্যালাথিয়ন একটি রাসায়নিক সার, বি কীটনাশক, সি ওষুধ, ডি বর্জ্য পদার্থ। উত্তর হবে কীটনাশক। 4-এর দাগে পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো ক্লাউন মাছ, গরু, জাপ পোকা না শালিক। উত্তর হবে সি জাপ পোকা। 5-এর দাগের কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, বি কাঠ পুড়ে যাওয়া, সি লোহায় মরচে পড়া, ডি বরফ গলে যাওয়া। উত্তর হবে ডি বরফ গলে যাওয়া। 6-এর দাগের বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করা যায়, এ কেলাসন পদ্ধতিতে, বি পাতন পদ্ধতিতে, সি চুম্বকের সাহায্যে, ডি পরিস্রাবন পদ্ধতিতে। সি চুম্বকের সাহায্যে। 7-এর দাগের বাতাস হলো এ মৌলিক পদার্থ, বি যৌগিক পদার্থ, সি মিশ্র পদার্থ, ডি কোনটিই নয়। উত্তর হবে সি মিশ্র পদার্থ। 8-এর দাগে তরল ধাতু হলো এ ব্রোমিন, বি পারদ, সি রূপো, ডি গ্রাফাইট। উত্তর হবে বি পারদ। 9-এর দাগে মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, এ ভিটামিন এ, বি ভিটামিন সি, সি ভিটামিন ডি, ডি ভিটামিন কে। উত্তর হবে ভিটামিন এ। 10-এর দাগে সোডিয়ামের চিহ্ন হলো এ এস, বি এনএ, সি এইউ, ডি কে। উত্তর হবে বি এনএ। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। এরিথ্রোমাইসিন নামক ওষুধ তৈরি হয় ড্যাশ থেকে, স্টেপ্টোমাইসিস থেকে। 2-এর দাগে হিরে অধাতু হলো তাপের ড্যাশ। উত্তর হবে সুপরিবাহী। 3-এর দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, একে জল। উত্তর হবে H2O। 2-এর দাগের মিথেন আছে, তার উত্তর হবে NH3, এটা হবে CH4। 3-এর দাগের অ্যামোনিয়া আছে, যার উত্তর হবে NH3। 4-এর দাগের কুইনাইন আছে, যার উত্তর হবে ম্যালেরিয়ার ওষুধ। 4-এর দাগের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একে আছে কাঠ পালিশ করা রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? উত্তর হবে পাইন গাছ থেকে। 2-এর দাগের সত্য বা মিথ্যা লেখো। ভূমিকম্প হলো একটি অভিপ্রেত ঘটনা। উত্তর হবে মিথ্যা। 3-এর দাগের বেমানান শব্দটি খুঁজে বার করে লেখো। মধু, উল, কাগজ, রেশম।
এটা হচ্ছে বেমানানভাবে কাগজ, কারণ মধু, উল, রেশম এগুলো সব প্রাণীদের দেহ থেকে পাওয়া যায়, কিন্তু কাগজ হচ্ছে আমরা উদ্ভিদ থেকে পাই। 5 দাগে 1 আছে ধান খেতে অ্যাজোলাপানা চাষ করা হয় কেন? ঠিক আছে, এটা তোমাদের কাছে দেখাবো। রায় মার্টিন, প্রশ্ন বিশেষ রায় ও মার্টিন সহায়িকা, ঠিক আছে, ক্লাস 6-এ আছে পেজ নম্বর এই যে 13 দাগের এই যে ধান খেতে এখান থেকে এই এতটা পর্যন্ত লিখলে এই উত্তরটা হয়ে যাবে। তারপরটা দেখো, একটি রাসায়নিক সারের নাম হবে ইউরিয়া এবং একটি রাসায়নিক কীটনাশকের নাম হবে ম্যালাথিয়ন। আগের মডেল 8-এ আমি একটা তোমাদের উত্তর ভুল বলেছি। ডিএপি এর সম্পূর্ণ নাম ছিল ডাই অ্যামোনিয়াম ফসফেট, যেটা আমি বলেছিলাম এটা রাসায়নিক কীটনাশক, ওটা তোমরা ঠিক করে নিবে, ওটা হবে রাসায়নিক সার। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। ঠিক আছে, এটার উত্তর হবে এই যে পেজ নম্বর 53-তে রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এখান থেকে এই এতটা পর্যন্ত লিখলেই হবে। তারপর আসে দেখো মিথজীবিতা কাকে বলে? সাগর ও ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্কে লেখো। দেখো পেজ নাম্বার 14-তে মিথজীবিতা পেজ নম্বর 14 নয়, ওটা হবে পেজ নম্বর 25-এ। পেজ নম্বর 25-এ এই যে মিথজীবিতা কাকে বলে এটা এখান থেকে এতটা লিখলেই হবে। আর সাগর কুসুম ও ক্লাউন মাছের যে সম্পর্কটা বলেছে সেটা এই যে সাগর কুসুম ও ক্লাউন মাছের কিভাবে একে অপরের সঙ্গে বেঁচে থাকে এইখান থেকে এতটা লিখলেই হবে। এটা দেখে নিতে পারো, পেজ নম্বর 19-এ আছে রায় ও মার্টিনের সহায়িকায়। তারপরে আছে ধাতু ও অধাতু 3টি পার্থক্য। এই যে পেজ নম্বর 99 ধাতু ও অধাতুর যে পার্থক্য আছে এখানে অনেকগুলো আছে, তার মধ্যে থেকে তোমরা যে কোনো 4-5টা লিখলেই হবে। তারপর অথবা কি আছে না, সংকেত থেকে কি জানা যায়? এই দেখো বন্ধুরা 89 পৃষ্ঠায় এই যে সংকেত থেকে এখানে প্রায় পয়েন্ট আছে 4টে। এই যে এখান থেকে 1 নম্বর পয়েন্ট, তারপর 2 নম্বর পয়েন্ট, তারপরে এখানে দেখো 3 নম্বর পয়েন্ট, এখানে 4 নম্বর পয়েন্ট আছে। এখান থেকে তোমরা 3-4টে পয়েন্ট লিখলেই হবে, এই উত্তরটা লিখলেই হবে। লোহা ও জল দুটি বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকম পদার্থ? এই দেখো বন্ধুরা, এই যে লোহা ও জল বিশুদ্ধ পদার্থ, এই উত্তরটা লিখলেই হবে। এটা দেখো পেজ নম্বর 85-তে আছে। তারপরে দেখো অক্সিজেন গ্যাসের দুটি ধর্ম, যেটা আমার মনে হয়েছে বইয়ের টেক্সট যেটা দেওয়া আছে সেটাই খুব সুন্দর দেওয়া আছে। এই দেখো টেক্সট বইয়ে পেজ নম্বর 43-এ এই যে অক্সিজেনের যে ধর্ম, এটাই হচ্ছে এই দুটো যে পয়েন্ট আছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিজেনের ধর্ম। এই দুটো লিখলেই হবে। তোমাদের যদি আমার এই চ্যানেলটার ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর এটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পরীক্ষার আগে তোমাদের এগুলো দেখে গেলে খুব সুবিধা হবে। আমি পরের দিন মডেল 10 তোমাদের সঙ্গে আলোচনা করে দেখাবো।